হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমাদের বাড়িতে কে এসেছে। হ্যাঁ, ও ও হলো মাসি, আমার মাসি, আমার মার বান্ধবী মিন্স অনেক ছোটবেলা থাকতে ওরা দুজন আলাদা হয়ে গিয়েছিল। আর প্রায় প্রায় 30 বছর পর ওরা দুজন একসাথে হয়েছে। মাসি থাকে শিলিগুড়িতে আর আমরা থাকি নগাঁওতে, অনেকটাই ডিস্টেন্স, অনেকটাই দূরে। তো গাইস অনেক দিন পর এসেছে। মাসি এসেছিল মাসির বাপের বাড়িতে, আর ওখান থেকে আমাদের বাড়ি কাছাকাছি, ওখান থেকে আমাদের বাড়িতে এসেছে। তো অনেক দিন পর কিন্তু এসেছে। আমি কিন্তু জন্মের পর মাসিকে দেখিনি, শুধু শুনি মার মুখে, শুধু শুনি যে মাসি আছে, মাসি আছে, এমন এমন একটা মাসি আছে। মা অনেক কিছুই বলে কিন্তু দেখি নাই, আজকেই প্রথমবার দেখেছি। তো গাইস মাসি এসেছে, আর মাসি তো কিছু খায় না। মাসি, তুমি মাংস খাও না কেন? তুমি কি খাও? মাসি শুধু মাছ খায়, আর আমরা জানি না, তার জন্য মাংস এনেছে, ডিম এনেছে, শুধু মাছটা আনা হয়নি। আর মাসি মাংস খায় না, তার জন্য অনেক খারাপ লাগছে গাইস, অনেক খারাপ লাগছে। এবার গাইস কত কিছু আনা হয়েছে, শুধু মাছটাই আনা হয়। আর এখানে রান্না বান্না চলছে। ওর মা, ও মা, ও কিছু বলো। কি বলবো, আমি রান্নার বেদলে আছি এখানে। আচ্ছা গাইস, তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট কেন করো না বলো তো? প্লিজ একটি লাইক, একটু কমেন্ট করে দিও। আমি এত কমেডি ভিডিও করি, তোমাদেরকে যে এত হাসাই, আমার তো কিছু একটা কষ্ট হয় নাকি? একটু তো কিছু কষ্ট হয়, কষ্টের ফল তো আমি কিছু একটা পাবো। প্লিজ তোমরা আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করো প্লিজ। গাইস মাসির সাথে আরও দুজন এসেছে, ওরা দুজন কোথায়, বাইরে কোথায়? আরেক ভূত দেখো এখানে বসে বসে পড়ছে, বেচারার কালকে এক্সাম। হ্যাঁ, বেচারার কালকে এক্সাম, তো ঘরে অতিথি এসেছে, কোথায় বসে পড়বে ও জায়গা পাচ্ছে না, তাই ও মোবাইল নিয়ে বসেছে। আচ্ছা ঠিক আছে, মোবাইল নিয়ে বসেছিস ঠিক আছে, তবে এটা কি, এটা কি গাইস জিনিসটা, এটা কি? এটা হলো গাইস ধনে পাতা আছে না, ধনে পাতার বিচি গাইস। এটা হলো, তোমরা কিছু অন্য কিছু মনে করবে না, এটা হলো ধনে পাতার বিচি। আর এই দেখো বাদর মুখ ঢেকে রেখে দিয়েছে ছাদের উপরে বসে। আর দেখো বৃষ্টি যে হয়েছে, একদম ঘরের ভিতরে অবস্থা দেখো, একদম জল হয়ে গেছে, দেখতে পাচ্ছো ঘরের ভিতরে একদম জল হয়ে গেছে। আর এই দেখো বেচারার কালকে পরীক্ষা, কোথায় বসে পড়বে কিছুই বুঝতে পারছে না, তাই চলে এসেছে ছাদে। আজকে গাইস, আজকে দেখো এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা দিন, ও এত দেখো একদম বৃষ্টি, ছাদ একদম ভিজে গেছে। ওয়াও, আর একদম মৌসম, क्या मौसम आया है पूरब से मस्तानी गुड़बाई चली फूलों से महकी है फूलों की गली। গান গাইতে পারি না গাইস, কিন্তু আজকে মৌসমটা অনেক সুহানা মৌসম, বুঝলে, সুহানা মৌসম হে গাইস। এরকম দিন কার ভালো লাগে বলো তো? এরকম দিন কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, কি আর বলবো, বলার মতো ভাষা নেই। আমার খুব 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 ভালো লাগে এরকম দিন, মনে হয় যে শুধু শুধু খাই আর ঘুমাই। সো খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক কথাবার্তা বললাম মাসির সাথে, অনেকই ভালো লেগেছে। মাসি এসেছে, অনেক বছর পরে মাসিকে দেখলাম। আমি জন্মের পর আর মাসিকে দেখিনি, শুধু মার মুখে শুনেছি, যেহেতু মার বান্ধবী বলে কথা। আর মাসি এসেছে শিলিগুড়ি থেকে, মাসি এসেছিল মাসির বাপের বাড়িতে, আর সেখান থেকেই এসেছে আমাদের বাড়িতে মাকে দেখার জন্য। একদম মনটা উতলা হয়ে গিয়েছিল বলে, তার জন্য মাকে না দেখে আর পারলো না, তার জন্য মার সাথে দেখা করতে চলে এসেছিল কিন্তু আমাদের ঘরে। মাসি যাওয়ার সময় অনেক কান্না করছিল, আমার মাও অনেক কান্না করছিল, যেহেতু ছোটোবেলার বান্ধবী বলে কথা। আর এখানে দেখো মা মাসি দুজনেই একসাথে কিন্তু গলায় ধরে যাচ্ছে, আর মাসি অনেক কান্না করছিল। জানি না আবার কবে দেখা হবে, যাই হোক ভালো লাগলো। এবার মাসিরা টোটোতে উঠে গেছে, ওরা চলে যাবে। তো গাইস আমিও চলে যাবো এবার, টাটা বাই, লাভ ইউ অল, সবাই ভালো থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।